ফুলবাড়ি গ্রামে রহিম মিয়া নামে এক ধনী অহংকারী লোক বাস করত। সে কাউকে পছন্দ করত না, বড় থেকে বাচ্চা কাউকে সে সহ্য করতে পারত না। বাচ্চারা তার আঙিনায় খেলতে আসলে সে তাদেরকে তাড়িয়ে দিত। হি 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 হা হা হি হি হা 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 হি। কেউ কি এসো, আমার মাথা ঘুরতেছে। আমি মনে হয় আর বাঁচবো না। কেন যে এমন তার এমন ব্যবহারের কারণে কেউ তার বাসার আশেপাশে আসা বন্ধ করে দিল। হঠাৎ একদিন এক পোস্টম্যান তার খোঁজে এলো এবং তাকে ডাকতে থাকলো। চাচা বাড়িতে আছেন? রহিম চাচা, রহিম চাচা বাড়িতে আছেন? কে কোথায় আছো? কে কোথায় আছো? জলদি আসো, শুনে যাও। কে কোথায় আছো? জলদি আসো, এক জায়গায় আসো। কি হয়েছেটা কি? এত ডাকাডাকি কিসের? কি কেন কি হয়েছে? চাচা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। জলদি রহিম চাচার বাসায় চলুন, তাড়াতাড়ি চলুন, জলদি চলুন। আমার তো গা কাঁপছে, সর্বনাশ হয়ে গেছে। হাই হাই, কি হয়েছে? কেন ডাকছে? চলো চলো। হাই হাই, এ কি অবস্থা? ও মা গো, আমি ভয় পাইতেছি। এটা কিভাবে সম্ভব? এটা কি হলো? আমি তো এর জন্যই ডাকতেছি। দেখেন না কি হলো, কি হয়েছে, কি আজকে রহিম মিয়ার এই পরিণতি শুধুমাত্র তার অহংকারের জন্য। অহংকার পতনের মূল। অহংকারীকে কেউ ভালোবাসে না। নিশ্চয়ই আল্লাহ গম্ভীর অহংকারীকে পছন্দ করেন না। আজকে যদি তার সবার সাথে যোগাযোগ থাকতো, সবার সাথে যাতায়াত থাকতো, তাহলে কেউ না কেউ তার খোঁজ নিত।